প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে 1 আগস্ট। আজ বিজেপির এক নেতার জন্মদিন। তিনি হচ্ছেন দিলীপ ঘোষ। 1964 সালের 1 আগস্ট তার জন্ম হয়। কিন্তু আজকে আমার একটা কৌতূহলী নজর ছিল যে আজকের দিনে দলীয় নেতার বিষয়ে ওইসব নেতা নেত্রীরা কি বলছেন। তারা কি শুভেচ্ছা জানিয়ে পোস্ট করছেন, কি পোস্ট করছেন, এই নিয়ে একটা কৌতূহল সকাল থেকেই ছিল। বিশেষ করে আমি দুজনের দিকে নজর রাখছিলাম, কারণ দুজনের বক্তব্য ঘিরে বা দুজনের অবস্থান ঘিরে দলের অভ্যন্তরে বা বাইরে যেটা এসছিল, শিবির দুই শিবির বলে প্রকাশ্যে এসছিল। ভিতরে একটা গোষ্ঠী দ্বন্দ্বের একটা বিষয় সামনে এসছিল। তো তারা কি করছেন, তো আমি প্রথমেই দেখাই আপনাদেরকে। তাদের মধ্যে একজন হচ্ছেন নেত্রী অগ্নিমিত্রা পল। তিনি মানে একটা মন্তব্য করেছিলেন, সেটা নিয়েও অনেক চর্চা হয়েছিল দিলীপ ঘোষের সঙ্গে, ওই ভোটে প্রার্থী হওয়া নিয়ে ইত্যাদি নিয়ে। অগ্নিমিত্রা পল যেহেতু দিলীপ ঘোষের যে লোকসভা কেন্দ্র মেদিনীপুর, ওখানে প্রার্থী হয়েছিলেন, দিলীপ ঘোষ বর্ধমানে এসেছিলেন, তো সেই বর্ধমানে আসা বা মেদিনীপুরে প্রার্থী না করা এবং সেখানে দিলীপ এই অগ্নিমিত্রা পলকে প্রার্থী করা, এটা নিয়ে অনেক চর্চা হয়েছিল একটা সময়। তো সেই যাই হোক, কিন্তু আমি দেখতে পাচ্ছি অগ্নিমিত্রা পল তিনি কিন্তু আজকে সকাল সকালই পোস্ট করে দিয়েছেন দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে। দেখতেই পাচ্ছেন, লড়াকু নেতা বলে উনি কিন্তু পোস্ট করেছেন, জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং একটা ছবিও দেখছি দিয়েছেন। এবং আরো একজনের বিষয় নিশ্চয়ই আপনাদের মধ্যে একটা কৌতূহল থাকবে, নাম বলার আগেই নিশ্চয়ই আপনারা হয়তো ভাবছেন তার কথাই বলতে যাচ্ছি। তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি কি পোস্ট করেছেন, তার প্রোফাইলটাও চেক করছিলাম, দেখলাম যে হ্যাঁ, তিনিও পোস্ট করেছেন শুভেচ্ছা জানিয়ে। ফলে দিলীপ ঘোষের বিষয়ে এই অগ্নিমিত্রা পল বলতে অগ্নিমিত্রা পল, শুভেন্দু শিবির কেউ কেউ ভেবে থাকেন, বলে থাকেন, বা অন্য কারো, মানে দিলীপ ঘোষের বিষয়ে তার মধ্যে একটা মানে প্রশ্ন তৈরি হয়েছিল। কারণ দিলীপ ঘোষ একটা মন্তব্য করেছিলেন একটা সময়, সেটা নিয়েই আর কি চর্চাটা প্রথম শুরু করেছিলেন কিন্তু দিলীপ ঘোষ, যে আমাকে ওখান থেকে মানে সরিয়ে আনাটা, এই বিষয়ে একটা ইঙ্গিতপূর্ণ একটা মন্তব্য করেছিলেন। তো সেই তারপরেই সব মুখ খোলা শুরু হয়ে যায়। অগ্নিমিত্রা পাল মুখ খোলেন, শুভেন্দু অধিকারী ডিরেক্টলি ওইভাবে মুখ খোলেননি, কিন্তু আকার ইঙ্গিতে তিনিও কোথাও বোঝানোর চেষ্টা করেছেন যে দিলীপ ঘোষকে সরানোর ব্যাপারে ইত্যাদি ব্যাপারে আমার কোনো ব্যাপার ছিল না, মানে টিকিট ওখান থেকে ওখানে দেওয়ার ব্যাপারে। কিন্তু প্রকাশ্যে যেভাবে সব আসছিল বিষয়টা, সেটা নিয়ে তীরটা একদিকে আসছিল, শুভেন্দু অধিকারীর দিকে তীরটা আসছিল দিলীপ ঘোষকে সরানোর পেছনে। তো সেসব নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল, সে আপনাদের হয়তো মনে আছে। তো তারপরেই ওই শিবির শুভেন্দু শিবির না দিলীপ শিবির, এই নিয়ে শিবির নিয়ে চর্চা অনেক হয়েছে। এখনো মাঝে মধ্যেই হয় যে বঙ্গ বিজেপির যিনি সভাপতি রয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার, তিনি যেহেতু মন্ত্রী হয়ে গেছেন, সুতরাং তাকে পদটা ছাড়তে হবে। সেই পদে কে বসবেন, শুভেন্দু বসবেন না দিলীপ বসবেন, কোন শিবির চাঙ্গা হবে, শুভেন্দু শিবির না দিলীপ শিবির? এই শিবির নিয়ে অনেক এখনো চর্চা হয় মাঝে মধ্যে। তো এখন সেই জায়গায় যখন এরকম একটা দিন এসছে, জন্মদিন দিলীপ ঘোষের, যাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে বলে সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে খবর আকারে উঠে এসছে, তারা কি ধরনের রিয়াকশন ব্যক্ত করছেন, শুভেচ্ছা কি জানাচ্ছেন, তো সেই কৌতূহল ছিল। কৌতূহল বশতই বলতে পারেন, আমি এগুলো দেখছিলাম। দেখলাম যে দুজনেই কিন্তু মানে হয়তো আরো অনেকে মন্তব্য করেছেন, কিন্তু মানে প্রথম সারির দিকে যারা উপরের দিকে রয়েছেন বঙ্গ বিজেপিতে, তাদের মধ্যে এই দুজনের বক্তব্য অবস্থান নিয়ে চর্চা হয়েছিল খানিকটা। তো দেখছি দুজনেই দিলীপ ঘোষের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, শুভকামনা করেছেন। দেখতেই পাচ্ছেন
একেবারে প্রপার সম্মান দিয়ে তারা কিন্তু এই পোস্ট করেছেন। যদিও আমি যখন এটা দেখছিলাম, এখন তো সকাল হয়েছে, যখন আমি এটা দেখেছি তখন হয়তো সবাই এখনো দিনটাই বুঝে উঠতে পারেননি, তারা হয়তো এখনো পোস্ট করেনি, হয়তো বেলাতে বাকিরা পোস্ট করবেন, কিন্তু বাকিরা পরে করলেও আমার এই দুজনের দিকে নজরটা বেশি ছিল। আরো কিছু কিছু দিকে নজর রাখছি, তাদের পোস্ট এখনই দেখতে পাচ্ছি না, আমি আবার বলছি হয়তো পরের দিকে হবে, কিন্তু সবার আগে যে পোস্ট গুলো দেখতে পাচ্ছি তাদের মধ্যে শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পালের পোস্ট কিন্তু রয়েছে। তো যাই হোক, যারা বিজেপিকে ভালোবাসেন, যারা বিজেপির সাধারণ কর্মী, যারা অভ্যন্তরীণ দ্বন্দ্ব পছন্দ করেন না, যারা বিজেপিকে ক্ষমতায় দেখতে চান, যারা ভাবেন যে বিজেপির মাধ্যমে পরিবর্তন আসা সম্ভব রাজ্যে, তারা সবসময় চাইবেন এইরকম একটা ঐক্য, দ্বন্দ্ব বিভাজন এইসব ভুলে একটা ঐক্য। সবাই দাদা ভাই যেমন আছে না, ভাই বোন ইত্যাদি সম্পর্কের বন্ধনে দলটাকেও যদি সেইভাবে ঐক্যবদ্ধ রেখে লড়াইটা করা যায়, তাহলে মনে হয় শাসককে সবক শেখানোটা অনেকটা সহজ হবে। ফলে এই ধরনের আজকের দিনের যে ঐক্য যেটা ফুটে উঠছে জন্মদিনকে কেন্দ্র করে, জন্মদিনটা দেখুন, জন্মদিন হলে শুভেচ্ছা জানাবেন এটা বিরাট ব্যাপার নয়, এটা কমন ব্যাপার, কিন্তু এটাও একটা আলাদা, এখানে একটা আলাদা অর্থ বোঝায় যে না, আমরা সব এক আছি, সবাই মানে এই যে জন্মদিনে শুভেচ্ছা জানালেন, এটা তো আরো তারা যারা সব আছেন আর কি নিচে তলায়, তারা তো সব দেখবেন, তো এখানে একটা ঐক্যের বার্তা আসে। ফলে তাদের কাছে এই দিন মানে এই বিষয়গুলো, বার্তাগুলো অনেকটা সুখকর বলে কোথাও মনে হচ্ছে। কিন্তু এটা আবার যেন ওই মানে মোলাটের মতো না হয়, ওপরটা এইরকম ভিতরটা গন্ডগোল, তাহলে আবার আবার যে ঐক্যের বার্তা, যে ভ্রাতৃত্বের বার্তা দেওয়া হচ্ছে বা জন্মদিন উপলক্ষে, সেটা আবার থাকবে না। সুতরাং মানে যেটা এখন ঐক্যবদ্ধ লড়াইটা খুব জরুরি। মাঝে মধ্যেই শুনি ওই মুরলীধর লেনে গন্ডগোল হচ্ছে, ওখানে গন্ডগোল করছে, এই যে বিষয়টা, এটাতে কিন্তু যারা ওই বললাম না বিজেপিকে বেশ করে যারা এগোতে চাইছেন, তাদের কাছে খুবই ধাক্কার। উপরতলার নেতারা খেয়ে করছেন, একে অপরকে দাগাদাগি শুরু করছেন, ঐক্য বিঘ্নিত হচ্ছে। তো ওইসব দেখলে যারা নিচে আছেন তারা কি করে তাদের ঐক্য ধরে রাখতে পারবেন? ফলে এটা মনে হয় কোথাও উপরের দিকের লোকজনদের ভাবা দরকার, এবং যে বার্তা তারা দিচ্ছেন আজকের এই দিনটার মাধ্যমে, এই বার্তা যেন স্থায়ী হয়, যেন শুধুমাত্র আজকের দিনের জন্য না হয়, তাহলেই এগোবে বঙ্গ বিজেপি। আর ঐক্য না থাকলে যারা শত্রুপক্ষ বা উল্টো দিকে যারা আছেন, তারা সুযোগ নেওয়ার চেষ্টা করে, তারা ভাঙানোর চেষ্টা করেন, তো সেটা ব্যাপার। তবে এই মুহূর্তে বঙ্গ বিজেপির একটু একটা মানে প্রশ্নের মধ্যে বিষয়টা রয়েছে, এই জন্য কারণ যেহেতু সভাপতির পদটা কি হবে সেটার এখনো সমাধান হয়নি। আর আপনারা জানেন কেন্দ্রীয় নেতৃত্ব এখন এই মানে নেতৃত্ব এটা নিয়ে যে খুব একটা ভাবতে পারছে সেটাও বলা যাবে না। আমার ধারণা যে যেহেতু বাজেট সেশনটা চলছে, ওটা ক্লোজ হয়ে গেলেই মানে বাজেটটা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব তথা কেন্দ্রীয় সরকার অনেক বেশি মানে মোদী সাহেরা অনেক বেশি তারা ব্যস্ত ছিলেন বা এখনো আছেন। কারণ এই বাজেটটা সরকারকে শক্ত করার একটা বাজেট ছিল। আপনারা দেখেছেন শুরুতেই সেই কাজটা করে দিয়েছেন নরেন্দ্র মোদী। যারা ওই টলমলো তাদেরকে, তাদের পা গুলোকে শক্ত করে একেবারে ঢালাই করে দিয়েছেন, আমি আগেই বলেছি। মানে চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার, লোকগুলোটা একটু একটু তো টলমলো, তো এখন সরকারটাকে মজবুত ভাবে চালাতে হবে। সেই জন্য এই বাজেটটা এমন ভাবে পেশ করা হয়েছে তাতে করে আশা করা যায় সরকারটা মজবুত হয়ে গেছে। এখন বাজেটের উপরে সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, তো সেইগুলো সেই পার্টটা আছে। আমার মনে হয় এই পার্টটা মিটলেই এবার দেশ জুড়ে সাংগঠনিক ব্যাপারগুলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দেখা শুরু করবে, এবং তখন বাংলাটা নিয়েও একটা সিদ্ধান্তে হয়তো আসবেন তারা, যে মানে কাকে কি পজিশনে বসে কি করা যায়। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বাংলা থেকে যারা এমপি হয়েছেন 12 জন, তারা মিট করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে, এবং সেখানেও প্রধানমন্ত্রী অনেক আশা ব্যক্ত করেছেন, এলাকায় কাজ করতে বলেছেন এমপিদেরকে, বাংলাকে নিয়ে তিনিও ভাবছেন, সেটাও বুঝিয়ে দিয়েছেন। সুতরাং সব মিলিয়ে ওদিকে সব ঠিক আছে। বাংলার মানুষের কয়েকটা প্রশ্ন অবশ্যই আছে, যে এখানে যেসব দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির বিষয়ে ব্যবস্থা ঠিকঠাক নিতে হবে, যেন কোথাও না এই বার্তা মানুষের কাছে আবার নতুন করে যায় দিদি মোদি সেটি, সেই ব্যবস্থা যেন ঠিকঠাকভাবে হয়, এটা একটা। আর নজর দেওয়া, নেতৃত্বের গঠন ঠিক করে এমন একজনকে মানে বসাতে হবে, বা যিনি বসবেন তিনি যেন সংগঠনটাকে ঠিকমতো করে চালাতে পারেন, আর সমস্ত বিভাজন দূরত্ব সব ঘুচিয়ে যেন ওই এক ছাতার তলায়
আনতে পারেন। সেটা করতে পারলেই সাফল্য আসবে। বিজেপির তো এখানে ভোট তো যথেষ্টই আছে, মানে কিছু পার্সেন্টেজ বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে। সেটা বিজেপি কোথাও কোথাও ভাবছে যে আমাদের সংখ্যালঘু ভোট আসবে না, সুতরাং আমাদের যেটুকু যা রেজাল্ট আনতে হবে সবটাই হচ্ছে সংখ্যাগুরু সেকশন থেকে। সেটা বিজেপির, বঙ্গ বিজেপির যারা নেতা রয়েছেন তাদের সেটা পারসেপশন, তাদের সেটা ধারণা। তো যাই হোক, যে ধারণার বসই তারা এগোন না কেন, ভোটের পার্সেন্টেজ বৃদ্ধি করতে হবে। সেটা খুব বেশি বৃদ্ধির ব্যাপার নেই, 38% তো হয়েই আছে। তো সুতরাং আর কয়েক শতাংশ, 5-6 শতাংশ বাড়লেই রেজাল্টটা আসার কথা। এখন যারা এখানে রয়েছেন তারা সেইভাবে ভাবছেন, কিন্তু সেটাও শক্ত হয়ে যাবে যদি ঐক্য না থাকে। যদি ঐক্য না থাকে নিজেদের মধ্যে, এদিক সে সেদিক, একে ও ফুসলাবেন, তাকে সে ফুসলাবেন, একে এর মাধ্যমে ও মানে শাসকের, এ রাজ্যের শাসকের অন্য লোকেরা খবর নেওয়ার চেষ্টা করবেন, বা ওই একে দিয়ে তাকে মানে কাঁটা দিয়ে কাঁটাকে তোলার চেষ্টা, এরকম একটা চেষ্টা হবে। ঐক্যটা সব থেকে বড় প্রয়োজন। আজকের এই দিনটা একটা বিশেষ দিন বিজেপির, যেহেতু এই নেতার একটা জন্মদিন। বিজেপির ক্ষেত্রে বিশেষ দিন, আমি এই জন্য বলছি, বঙ্গ বিজেপির ক্ষেত্রে, কারণ এমন একজন নেতার আজকে জন্মদিন যিনি রাজ্য সভাপতি ছিলেন। তার হাত ধরে বাংলাতে বিজেপির অনেক উন্নতিও ঘটেছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। পরিবেশ পরিস্থিতি হয়তো কখনো কখনো সাহায্য করেছে, কিন্তু এটা ঠিক তার রাজত্বকালে, তিনি যখন দায়িত্বে ছিলেন সেখানে বঙ্গ বিজেপিতে অনেকটাই উত্থান হয়েছে। ফলে সেই সব কিছুকে মিলিয়ে যদি একটা একক, মানে একটা ছাতার তলাতে সকলে এসে কাজটা করতে পারেন, সাংগঠনিকভাবে সবকিছুকে ঠিকঠাক রেখে, তাহলে আসবে। আর যদি নিজেদের মধ্যে খেয়ে ইত্যাদি গুলো থাকে, তাহলে তো বললাম, তাহলে কিছুই হবে না। ফলে যে ঐক্যের বার্তা আজকের মাধ্যমে দেওয়া শুরু হয়েছে, যে বিভাজন নিয়ে এত চর্চা হতো মিডিয়াতে, এই ঐক্য যদি ধরে রাখতে পারেন তারা, আর সবাই যদি মিডিয়ার কাছে সংযত থাকেন, মিডিয়াতে সব সব বিষয়ে কথা না বলে, যা কিছু আলোচনা মানে প্রশ্ন উঠবে সবটা যদি নিজেদের মধ্যে বৈঠকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং একসঙ্গে চলার চেষ্টা করেন, সুরটা যদি এক হয় তাহলে আসবে। ফলে যে সুর আজকে বাধা হলো নতুন করে জন্মদিনকে উপলক্ষ করে, এখন এই সুরটা বজায় তারা রাখতে পারবেন কিনা সেটাই এখন দেখার। দর্শক কি বলবেন, যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।